শারীরিক প্রতিবন্ধী কোটায় সরকারি চাকরি পাওয়া সম্ভব হলেও সে সুযোগ নেননি মজনু শেখ। আমার ছোটকাল থেকেই সরকারি চাকরি করার বা অন্য কোথাও চাকরি করার ইচ্ছে ছিল না। প্রবল ইচ্ছাশক্তি থাকায় শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি এই হোমিও চিকিৎসককে। জন্মের পর আর 10 জন মানুষের মতো স্বাভাবিকভাবে বেড়ে না উঠলেও তার চিন্তা চেতনা ছিল সবসময়ই ভিন্ন ধরনের। প্রচুর গরিব মানুষের দেশ। আলহামদুলিল্লাহ, হোমিওপ্যাথি পেশা এমন একটা পেশা যে নিজের একটা কর্ম হয়, সাধারণ জনগণের উপকার। মজনু শেখের কাছ থেকে যিনি একবার চিকিৎসা গ্রহণ করেছেন তিনি তার ভূয়সী প্রশংসা করেন। উনি মানুষ ছোট হইতে পারে কিন্তু ওনার চিকিৎসা অনেক ভালো। শৈশব থেকেই মানুষের সেবা করার স্বপ্ন ছিল মজনু শেখের। সেই স্বপ্ন পূরণে রাজবাড়ী হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে DMHS ও AHML দুটি কোর্স সম্পন্ন করে চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। বাংলাদেশে তো সরকারি চাকরি একটা লিমিটেড আছে, প্রত্যেকটা চাকরি একটা লিমিটেড আছে। আর আমি তো সব কাজই করতে পারবো না সহজে, কিন্তু সহজে আমি এই পেশায় এই ডাক্তারি কাজটা করতে পারবো। এই জন্য আমি হোমিওপ্যাথিতে আসি, যাতে আমার আর সরকারি চাকরি করতে না হয় বা অন্য কোথাও কোনো চাকরি করতে না হয়। এখানে আমি সাধারণ জনগণ, গরিব মানুষ এদেরকে উপকার করতে পারবো, এদের দেখতে পারবো। ইনশাল্লাহ সব দিক দিয়ে আমার জনগণের উপকার হবে, দেশের উপকার হবে। স্থানীয় শিবরামপুর আরিফ বাজার এলাকায় মুমতাজ হোমিও চেম্বার থেকেই কর্মজীবন শুরু করেন ডাক্তার মজনু শেখ। চিকিৎসা সেবা দিতে শুরু করেন স্থানীয় মানুষদের। স্বল্প সময়েই তিনি গ্রামবাসীর আস্থা অর্জন করে 10 বছর ধরে সুনামের সহিত চিকিৎসা করে যাচ্ছেন। অনেক জায়গা ওষুধ খাইছি, এলোপ্যাথি খাইছি, হোমিওপ্যাথি খাইছি, বড় ডাক্তার দেখাইছি, তাও কিছু হয় নাই আমার। আমি এই দোকানে আসি আমি যতটুকু উপকার পাইছি এই মজনু ভাই ডাক্তারের দোকানে আসি। সপ্তাহে একদিন বিনামূল্যে রোগী দেখার পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদানও করে থাকেন বিশাল মনের মজনু শেখ। দেশের বিভিন্ন জেলার মানুষ তার থেকে চিকিৎসা সেবা নিতে আসেন বলে জানান তিনি। আলহামদুলিল্লাহ, এখানে ভালোই রোগী আসে প্রতিনিয়ত। আর যেদিন আমি ফ্রি রোগী দেখি সেদিন সবচেয়ে বেশি হয়। ফরিদপুরের লোক কি বেশি আসে নাকি বাইরের থেকেও লোকই আসে? হ্যাঁ, আপনার আমার এলাকার লোক আসে, অন্যান্য ডিস্ট্রিক্টের লোক আসে, ঠিক আছে, রাজবাড়ী, ফরিদপুর, চিটাগাং ইত্যাদি জায়গা থেকে আসে, বরিশাল থেকে আসে। সব ধরনের রোগের চিকিৎসা করেন অদম্য এই হোমিও চিকিৎসক। একটা চেম্বার দিয়ে চিকিৎসা সেবা প্রদান শুরু করার পর সুনাম ছড়িয়ে পড়ে। পরে রোগীর চাপের কারণে স্থানীয় পিঠাকুমড়া বাজারে আরেকটি চেম্বার খোলেন। সেখানেও তিনি প্রতি সপ্তাহে একদিন বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। আমি সব ধরনের রোগী দেখি, বিশেষ করে জটিল ও কঠিন রোগী যারা, সেগুলো বেশি দেখি, যেমন ক্যান্সার, এইডস, হেপাটাইটিস বি ভাইরাস। মজনু শেখ তার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে তার চেম্বারে যান। দুপুর 1টা পর্যন্ত রোগী দেখে আবার সাইকেল চালিয়ে বাড়িতে ফিরে আসেন। দুপুরের খাবার শেষ করে কিছুটা বিশ্রাম নিয়ে একই ব্যবস্থায় ফের চেম্বারে আসেন। এভাবেই তিনি প্রতিদিন মানুষের সেবা করে যাচ্ছেন। এদেশের সাধারণ জনগণ, গরিব মানুষ, প্রচুর গরিব মানুষের দেশে। এই গরিব মানুষের সঠিক চিকিৎসা হয় না। গরিব মানুষ অর্থের অভাবে ভালো চিকিৎসা করতে পারে না, কিন্তু হোমিওপ্যাথি অল্প টাকায় তারা ভালো চিকিৎসা পায়, সুস্থ হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত এদেরকে বাঁচিয়ে রাখে। এই জন্য অল্প টাকায় অল্প খরচে চিকিৎসা দেওয়ার জন্য আমি হোমিওপ্যাথি পড়াশোনা করি, আর দেশের মানুষ উপকৃত হয়। ডাক্তার মজনু শেখ পারিবারিক জীবনেও বেশ সুখী। তিনি তার সমস্ত মেধা ও শক্তি দিয়ে মানুষের উপকারেই কাটিয়ে দিতে চান সারা জীবন। আমার পরিবারের আমার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আমার বাবা মা আর এক ভাই, এই কজন নিয়ে আমাদের এই পরিবার, আর আমরা সবাই একসাথে থাকি। স্বল্প আয়ে স্থানীয়দের যে কোনো রোগ সমাধানে ডাক্তার মজনু শেখ এখন সবার আস্থাভাজন। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মজনু শেখ একজন সুপ্রতিষ্ঠিত চিকিৎসক। চিকিৎসক হিসেবে যাত্রা শুরুর 10 বছরেই তিনি অর্জন করেছেন মানুষের আস্থা, ভালোবাসা ও সম্মান। এই 10 বছর ওনার যে রোগী হতো, বর্তমান ওনার রোগী আরও বেড়ে গেছে, কারণ এই 10 বছরের অভিজ্ঞতা এবং ওনার নিষ্ঠার চিকিৎসার মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে। আমার এই এত ঘাও ছিল, চামুকতে বাঁধতাম। আমি এরকে দেখালাম আস্তে আস্তে হয়তো মাস 6 ভিতরে আমার হাতে এত সুন্দর, আজ 2 বছর যে আমি আর চামচ লাগে না, আর এত সুন্দর তো ঠিক হওয়া হবে না। সে গরিব দুঃখীদের বিনা পয়সায় চিকিৎসা দেয় এবং ভালো চিকিৎসা দেয়।